আসসালামুআলাইকুম সকলকে জানাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলটির মধ্যে স্বাগতম। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে একটি মাউসে রূপান্তরিত করবেন। এই স্মার্টফোনটি দিয়ে আপনি আপনার ট্যাবলেট, ল্যাপটপ এবং স্মার্ট টিভি অথবা আপনার অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে আপনার প্রথম ডিভাইস থেকে তা কন্ট্রোল করতে পারেন মাউসের সাহায্যে। তো এটি একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনার মোবাইলের মধ্যে সর্বপ্রথম ইনস্টল করতে হবে, যা দেখতে পাচ্ছেন। তো এই সফটওয়্যারটা ইউজ করার জন্য কোনোরূপ ইন্টারনেট অথবা ব্লুটুথের কানেকশন প্রয়োজন হয় না। এটা হচ্ছে এই সফটওয়্যারটার সবচেয়ে সুন্দর জিনিস। তো ব্লুটুথ এবং ইন্টারনেটকে আমি বন্ধ করে দিলাম। অতঃপর আমি আপনাদেরকে দেখানোর জন্য এখনও চালিয়ে দেখাচ্ছি যে এটি অনায়াসে খুব ভালোভাবেই চলছে। এবং আপনাদেরকে বলে রাখি, আমাদের এটি চালানোর জন্য দুইটি সফটওয়্যার লাগবে, অর্থাৎ একটি হচ্ছে আপনার মোবাইলের মধ্যে এবং অপরটি হচ্ছে আপনি যেই ডিভাইসটিকে কন্ট্রোল করতে চান সেই ডিভাইসের মধ্যে। তো এটি খুবই সহজ ইনস্টল করা। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই কী করে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করব। আর হ্যাঁ, তার পূর্বে আরেকটি জিনিস বলে রাখছি, আপনি কিন্তু চাইলেই এই সফটওয়্যারে আমরা যে সবুজ দেখতে পাচ্ছি এটিকে অনায়াসেই চেঞ্জ করতে পারেন। তো এটা চেঞ্জ করার জন্য সফটওয়্যারটি ওপেন করার পর নিচে বাম পাশে ক্লিক করলে আপনার কাছে মেনু অপশনটি চলে আসবে। তো মেনু অপশনটি স্ক্রল ডাউন করে নিচে গেলেই আপনি কাস্টম ওয়ালপেপার এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার গ্যালারির মধ্যে প্রবেশ করে গ্যালারি থেকেও যে কোনো পিকচার রাখতে পারেন। তো এই হচ্ছে সফটওয়্যারটির একটু বিবরণ। তো চলুন আর কথা বাড়াবো না এবং চলে যাই কি করে আমরা সফটওয়্যারটিকে ইনস্টল করব। তো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করার পর আমরা সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সের মধ্যে লিখব ব্লুটুথ মাউস। এটি লেখার পরে আমাদের মাঝে এরকম সবুজ রঙের রিমোট মাউস এই সফটওয়্যারটি চলে আসবে। এখানে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে ওপেন ক্লিক করব। তো বন্ধুগণ, ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ কম্পিউটারের নামটি কিন্তু চলে আসে। তো এটা ক্লিক করার পরেই আমি অনায়াসে মাউসটি মোবাইল থেকেই কন্ট্রোল করতে পারছি। তো আপনাদের এখানে কিন্তু কম্পিউটারের নামটা আসবে না ডিভাইসের মধ্যে। তো আসার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটারে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে চলে যাবেন সার্চ বক্সের মধ্যে। সার্চ বক্সের মধ্যে গিয়ে লিখবেন remotemouse.net। এটি লেখার পর প্রথম যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন, অতঃপর ডান পাশে গেট নাওতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার ডিভাইস অনুযায়ী সিলেক্ট করে সফটওয়্যারটি ডাউনলোড করে দিবেন। যেহেতু আমারটা উইন্ডোজ, তাই উইন্ডোজে ক্লিক করে আমি সফটওয়্যারটি ডাউনলোডের জন্য পাঠিয়ে দিলাম। এই পর্যায়ে ডাউনলোড হয়ে গেছে। তো আমি সফটওয়্যারটিকে নিয়ে আমি ডেস্কটপে নিয়ে গেলাম সফটওয়্যারটি। অতঃপর এটিকে ডাবল ক্লিক করে আমি ইনস্টলের জন্য কমান্ড করলাম, ইংলিশ সিলেক্ট করে দিলাম, অতঃপর ওকে। তো এখন আমাদের ধারাবাহিকভাবে নেক্সট ওকে ক্লিক করে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে ফিনিশে ক্লিক করে শেষ করে দেব। এখানে আর সফটওয়্যারটি ওপেন করা লাগবে না। তো এখন কিন্তু হয়ে গেছে। এই যে সেই সফটওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের প্রথম ডিভাইস অর্থাৎ মোবাইলের মধ্যে চলে যাব। চলে গিয়ে আমরা মোবাইলের যেই হটস্পট, এটা আপনারা আশা করি সকলেই জানেন কিভাবে হটস্পট চালু করতে হয়। তো হটস্পটটা ক্লিক করে অন করে দিবেন এবং এই হটস্পটের সাথে কম্পিউটারটা কানেক্ট করে দিবেন। তো আমি মোবাইলের হটস্পটটি অন করে দিয়েছি। এখন কম্পিউটারের ওয়াইফাই চলে গেলাম, অতঃপর প্রথম যেই নেটওয়ার্কটি অর্থাৎ আমার মোবাইলের, এটাই ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু কানেক্ট হয়ে গেল। তো কম্পিউটারের সাথে যখনই কানেক্ট হয়ে যাবে তখনই আপনার মোবাইলের মধ্যে আপনার ল্যাপটপের অথবা পিসি অথবা আপনার স্মার্ট টিভি বা ডিভাইস যাই হোক তার নামটা চলে আসবে। তো এখানে ক্লিক করার পরে আপনি অনায়াসে এটিকে ব্যবহার করতে পারবেন।
তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, অতঃপর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।